মায়াপুর ভ্রমণ পার্ট 1। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বাজে সকাল 9টা মতো, আর আমরা 8:50-এর ট্রেন ধরে দাইহাট থেকে, মানে 8:50-এর ট্রেনে দাইহাট থেকে উঠেছি। তো এই যে দেখো, আমরা এখন যাচ্ছি মায়াপুরে। আমরা সবাই একসাথে যাচ্ছিলাম, আর একসাথে যাওয়ার মজা তো একদম অন্যরকম হয়। তো আমরা কে কে যাচ্ছিলাম, এই যে দেখো, দেখতেই পাচ্ছ, আমি আছি, তোমাদের দাদাভাই আছে, আর এদিকে রয়েছে আরুষ, আর রয়েছে মিষ্টু, সুরাজ ওর মা মানে দীপাদি, আর রয়েছে সঞ্চারের মা মানে কাকি, আর রয়েছে আরুষের পিপাই আর আরুষের দিদি। হ্যাঁ, আরুষের পিসি ঠাম্মাও আছে সঙ্গে। তো এই দেখো, ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে ঘাটে চলে এসেছিলাম, আর ঘাটে এসেই আমরা এই দেখো লঞ্চে উঠে গেছি। আর লঞ্চের থেকে ওই দেখো জুম করে মানে দেখা যাচ্ছিল মন্দিরের চূড়াটা। তো এই যে দেখো, আরুষ ওর পিপির কোলে বসে রয়েছে, একটু জায়গা পেয়েছিল বসার, তো সেখানে বসেছে। আর ওই দেখো মাম্মাম পাশে বসে রয়েছে, আর আমরা এদিকে জায়গা পাইনি, তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দেখো, আমি রয়েছি ওইদিকে, ছদ্দি ফোন দিয়ে ক্যামেরা করছে, মানে ভিডিও করছে। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ঘাট পারও করে ফেললাম। তো এবার আমাদের নামার পালা। আর আরুষ চলে গিয়েছিল আরুষের বাবার কাছে। এই দেখো, আরুষের বাবার কাছে ছিল গলা জড়িয়ে ধরে। তো এখন আমরা মানে লঞ্চের থেকে নামবো। তো নেমে যেহেতু দেখো মিষ্টু অনেক দিন পর ঘুরতে এসছে, তাই মিষ্টু দেখো কত নাচছে, দেখেছো? নাচতে নাচতে চললো। এখন তো আমরা যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তার জন্য আমরা এসেই এখানে ঘাটের থেকে নেমে পাশেই একটা দোকানে এখানে আমরা টিফিন করছিলাম। তো আমাদের সবাইকে খাবার দিয়ে দিয়েছিলো, এদের দুজনাকেই খালি বাকি ছিল। দেখো কিরম করছে, খাবার না পেয়ে পুরো পাগল হয়ে গেছে। তো তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা আবার টোটো ধরে নিলাম। এখন আমরা যাব মায়াপুরে ইস্কনে। তো যেতে যেতে দেখো কত মন্দির দেখেছি, আর মিষ্টু তো মন্দিরগুলো গুনতে গুনতে যাচ্ছিলো। আর এই যে দেখো, ফাইনালি আমরা চলেই এসেছি সামনে। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আমরা ফার্স্ট গেট দিয়ে ঢুকিনি। আর এই দেখো, আমরা এখন যাচ্ছি। তো আরুষের পাপার কাছে রয়েছে, আর আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেট দিয়ে, তোমাদের তো বললামই। তো আমরা সবাই মিলে তাড়াতাড়ি এখন যাচ্ছি। আর দেখো মাম্মামকে সুরাজ দাদা কোলেও নিয়ে নিয়েছে। দিয়ে আবার এই দেখো, ও প্রথমে একটু রেগে গেছিলো লঞ্চের থেকে নেমে, কারণ ওকে কিছু কিনে দেয়নি তার জন্য। তো তারপরে ওর পাপা ওকে 10টা কালারের একটা পেন কিনে দিল। তো তারপরে ও খুব খুশি হয়ে গেল। এখনও দেখো হাঁটছে, আর এখন মানে মুডটা খুব ভালো হয়ে গেছে যেহেতু একটা পেন পেয়ে গেছে। তো এইদিকে দেখো, আমরা দেখো চলে এসেছিলাম গাদা ভবনের সামনে। যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য টিকিট কাটতে হতো, তার জন্য ফার্স্টেই আমরা এখানে গাদা ভবনের এখানে চলে আসলাম। তো এইদিকে আরুষের পাপা আর আরুষের পিপাই চলে গেছে সোজা টিকিট কাটতে। আর আমি ভাবছিলাম যে কি করব, তাই এখানে চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো, এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, সব গাছগুলোর নাম আমি জানি না। আর এখানে দেখো সিঁড়িটায় নো এন্ট্রি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানের ব্যাকগ্রাউন্ডটা তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আর এই যে গোপালটা দেখছো, এটা হচ্ছে মাম্মামের গোপাল ভাই, মানে এটা হচ্ছে আরুষের পিসির গোপাল। তো এই দেখো, ওকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম চারিদিকটা, দেখেছো? আর কি সুন্দরই না লাগছে গোপালটা। আর দেখো, গোপালের পেছনে পদ্ম ফুল গাছ লাগানো রয়েছে, আর দেখো তাতে একটা পদ্ম ফুলও ফুটে রয়েছে, কি সুন্দর তাই না বলো? তো এই যে দেখো, পদ্ম ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে, হয়েছে তো না, এগুলো লাগানো হয়েছে তাই সুন্দরভাবে হয়েছে। দেখো, এখানে আরুষের পাপা, আরুষের পিপি সবাই এখানে গেছিলো টিকিট কাটতে। তো টিকিট কাটা হয়ে গেছে ফাইনালি লাইন দিয়ে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এই দেখো যাচ্ছি। আর আরুষবাবু এখন কোলে না চড়ে চুপচাপ হেঁটে হেঁটে যাচ্ছিল। তো হেঁটে হেঁটে যাচ্ছিল, অমনি ওর সুরাজ দাদা ওর মাথার থেকে টুপিটা খুলে নিল, আর হয়ে গেল হাঁটার 12টা বেজে গেল। তো এইবার দেখো কি হয়, খালি আরুষ তো সুরাজ দাদা তো আরুষের হাত ধরে নিয়েছে, আর আরুষ দেখো ঘুরে সামনে দাঁড়িয়ে পড়বে। ওই দেখো, মানে ও আর হাঁটবে না, এবার ওকে করে নাও। আর এইদিকে সবাই আগে আগে চলে যাচ্ছিল, আর এই সাইড থেকে মন্দিরের চূড়াটা জাস্ট অসাম লাগছিল। আর এই সাইডে দেখো, এই যে বিল্ডিংটা, এটা এখনও পুরো কমপ্লিট হয়নি, তার জন্য এর ভেতরে কাউকে ঢুকতে দেয় না, এখনও পুরোটা কমপ্লিট হবে তারপরে ঢুকতে দেবে। তো আমরা এখন চারিপাশ দিয়ে একটু ঘুরু করছিলাম। তো ঘুরতে ঘুরতে এই দেখ, আর এখানে সবাই আখের রস খাচ্ছিল।
আর এই যে দেখো আরুষ প্রথমে তো দেখেনি, পরে দেখে ভেবেছে কি না কি খাচ্ছে, তার জন্য ও দেখো খেতে গেছে। দিয়ে একবার যেই না নিয়েছে সেই ওর ভালো লাগেনি, তার জন্য আর নেয়। রসটা ভালো না লাগার কারণ ছিল, কারণ দেখো আখটাকে মানে ছুলছিলও না আর কি, খোসা না ছাড়িয়ে সেইভাবেই আখটা রস করে দিচ্ছিলো, তার জন্য আখের রসটা অতটাও ভালো লাগেনি, তাই কেউই খেতে চায়নি। তো তারপরে কোনো রকমের আখের রসটা শেষ করে আমরা এই সাইডে চলে এসেছিলাম, একটা গাছের নিচে বসেছিলাম খানিকক্ষণ। আর এখান থেকে আমি একটা মন্দিরে গেছিলাম। আর আরুষবাবু দেখো শুধু দৌড়াদৌড়ি ছাড়া ওর তো কোনো কাজ নেই। আমরা সব জুতোগুলো রেখে গেছিলাম মন্দিরের ভিতরে, আর মন্দিরের সব জায়গায় তো আর ফোন অ্যালাও নেই, তার জন্য আমরা ফোনটা নিয়ে যেতে পারিনি আর তোমাদের তার মানে ওখানের কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এই যে একটা বসার জায়গা আছে, তো এখানে বসে পড়েছিলাম। আর আরুষবাবুর খাওয়ার সময় হয়ে গেছিলো, প্রায় 12:30 মতো বাজছিল। তো তারপরে আরুষবাবুকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে আরুষবাবুর বাবা দেখছিল ফোন। আর তারপরে আমরা উঠে পড়লাম গরুর গাড়িতে। তো গরুর গাড়িতে করে আমরা এখন কোথায় যাব বলো তো? কোথায় যাব তোমরা একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও তো। তো আমরা এখন গরুর গাড়িতে করে যাচ্ছি। তো এই যে দেখো আশেপাশটা মানে গরুর গাড়িতে মানে চড়লে ভালো লাগে, কিন্তু এত আসতে যাচ্ছিল কি বলবো, তার জন্য আরুষ তো প্রচণ্ড কান্না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা গরুর গাড়িতে চলে আসলাম গোশালাতে। গোশালা ঢুকেই প্রথমে দেখো কত বড় একটা ষাঁড়ের সাথে মানে দেখা হয়ে গেল। আর এইদিকে দেখো গরুগুলো সব বাইরের দিকে বাঁধা ছিল, সকালে থেকে বাঁধা রয়েছিল, তো সেগুলোকে এখন ছাড়ছে, ছেড়ে খাবার আর জল দিয়েছে। তো সব যে যার জায়গায় চলে যাচ্ছে, দেখো দেখতেই পারছো। তো এই দেখো জলও দিয়ে দিচ্ছে, খাবার দিয়ে দিচ্ছে। তারপরে আমরা ওখানে গোশালা থেকে একটু ঘুরে ওখান থেকে বেরিয়ে এখন দেখি কোথায় যাই। এখন দেখো খালি পা হয়ে গেছে আমাদের, কারণ এখন যাব আমরা খাবার খেতে। তো খাবার খেতে না, খাবার জন্য লাইন দিতে। দেখো কত বড় লাইন, দেখে তো আমার পুরো মাথাটা পাগল হয়ে গেছে। আর এখানে লাইনটা জিগজ্যাগ করে সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছিল। আর এদিকে দেখো আরুষবাবু তখন ঘুমিয়ে গেছে, আর আমরা ভাবছি খালি কতক্ষণ আর লাইনে দাঁড়াবো, আর ভালো লাগছে না লাইনে দাঁড়িয়ে দেখো শুধু মানে লাইন আর শেষই হচ্ছে না, জিগজ্যাগ করে হয়েই যাচ্ছে। আর আরুষ তো তখনও ঘুমিয়েছিল, ও তার কিছুক্ষণ আগে ওকে যখন খাওয়ানো হয়েছিল তখনই মানে তার একটু পরেই ঘুমিয়ে গেছে। তো এই দেখো অবশেষে আমরা শেষ দিকে, তো এখন রাস্তার ওপার গেলাম। এখনও কিন্তু লাইন শেষ হয়নি, তোমরা ভেবো না যে লাইন শেষ, এই দেখো এখনও লাইন আছে, দেখেছো। আর আরুষবাবু এইদিকে জেগে গেছে। তো এখানে আমরা তাড়াতাড়ি টিকিটটা জমা দিয়ে দিই। তো তারপরে আমরা ভেতরে ঢুকে যাই লাইন দিয়ে, আবার সেই লাইন ছাড়া তো কোনো কথা নেই এখানে। তো লাইন দিয়ে আবার খাবারটা নিয়ে আসি। আর আরুষের পাপা ছিল আরুষ ছিল আরুষের পাপার কাছে, আর আমার হাতে ছিল দুটো থালা, মানে এত ভারী। আর কি কি দিয়েছে দেখো তোমাদের আমি ভালো করে দেখাই। আর এদিকে দেখো সুরাজ সামনে দাঁড়িয়ে পড়েছে। এই দেখো ভাত দিয়েছে, ডাল দিয়েছে, তার সঙ্গে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি, একটা রুটি, আর এইদিকে দিয়েছে একটা বেগনি, আর বাটিতে করে পায়েস, ব্যাস আর জল। আর যার যতটা পরিমাণ লাগবে সে ততটা পরিমাণ নিতে পারে। তো তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এই যে দেখো, তো এই দিক দিয়ে বেরোনোর রাস্তা তো আমরা বেরিয়ে গেছি। আর আরুষের পিসি ঠাম্মা ছিল পাশে। আর দেখো কত ভিড়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্ট, কারণ কি একটা ভিডিওর মধ্যে যদি আমি সব দিতে যেতাম তাহলে অনেকটা লং হয়ে যেত। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, এই অনুরোধটাই আমার তোমাদের কাছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।